বাইরে থেকে এসে সামিয়া দেখল তার বোন দিশা তার স্বামী আকাশের পাশ ঘেঁষে বসে থেকে গল্প করছে। সামিয়াকে দেখেও কোনোরূপ ভাবান্তর হলো না দিশার মধ্যে। তুমি এসে গিয়েছ? কোথায় গিয়েছিলে? তোমাকে নিয়েই কথা চলছিল। সামিয়া আকাশের কথার কোনো উত্তর দিল না। কিরে দিশা, তোর নাকি পরশু থেকে পরীক্ষা? তাহলে তুই আমার বাড়িতে কি করছিস? আরে আপু, আমার পরীক্ষার কারণেই তো তোমাদের বাড়িতে এলাম। পরশু আমার ম্যাথ এক্সাম, আর তুমি তো জানোই আমি এই বিষয়ে কতটা দুর্বল। আমার বাড়িতে এলে কি তোমার ওই দুর্বলতা কেটে যাবে? তুই এত দুর্বল হলে তো তোর বাড়িতে বসে থেকে পড়াশোনা করা উচিত। পড়াশোনার জন্যই তো এখানে এসেছি আপু। আকাশ ভাই অনেক ভালো অঙ্ক পারে, তাই ভাবলাম পরীক্ষার আগে স্পেশাল প্রাইভেট পড়ি ওনার কাছে। কি বল আকাশ ভাইয়া? হ্যাঁ, সেটাই তো। ঘরের লোক থাকতে বাইরের লোকের কাছে পড়ার কি দরকার? আমি তো ভালোই অঙ্ক পারি। তুমি এত ভালো অঙ্ক পারো, আগে আমাকে বলনি তো আকাশ। হঠাৎ করে অঙ্কে ব্রিলিয়ান্ট হয়ে গেলে কবে থেকে? আর দিশা, আকাশ তোর থেকে 5 বছরও বড়, তার উপর সম্পর্কে ও তোর দুলাভাই হয়। তুই কেন তাকে তুমি বলে সম্বোধন করছিস? দিশা উঠে দাঁড়িয়ে এবার সামিয়ার কাছে এসে বলল, ওহ আপু, আসার সাথে সাথে তুমি আজে বাজে কথা বলতে শুরু করে দিয়েছ। তুমি কি করে জানবে আকাশ ভাই কিসে ভালো আর কিসে মন্দ? তার সঙ্গে তুমি কখনো মন খুলে কথা বলে দেখেছ? দেখোনি তো। আর তুমি করে টাকার অভ্যাসটা তো অনেক দিনের আপু, একদিনে ছাড়া কি করে বলো তো? দিশার এমন কথা শুনে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আকাশ। এই দিশার কথা কান্দিও না তো সামিহা, ওকে তো জানোই ও মজা করে কত কিছুই বলে। ও যখন এসে পড়েছে তখন কয়েকদিন থাকে এখানে, আমি ওকে না হয় রাতের বেলা অফিস থেকে এসে পড়াবো কয়েকদিন। সামিহা কিছু বলতে চেয়েও আর বলল না। আপু, আমি আর আকাশ ভাই এসেছি অনেকক্ষণ হয়েছে, তুমি একটু গিয়ে খাবার বানিয়ে নিয়ে আসো তো, আমার খুব খিদে পেয়েছে। আর আকাশ ভাইয়া, তুমিও ঘরে চলো, আমাকে পড়ানো শুরু করবে। সামিহা মনে মনে খুব রাগ হলো, কিন্তু দিশা বা আকাশকে কি বলা উচিত তা বুঝে উঠতে পারল না, কারণ দিশা তার নিজের বোন। তবে তার আকাশের সঙ্গে এমন মধুর আচরণ সহ্য হচ্ছে না। তার সামনে দিয়ে দিশা আকাশের হাত ধরে ঘরে নিয়ে চলে গেল। রাতে খাবার সময় দিশা আকাশের পাশাপাশি বসেছে। আকাশ প্লেটে খাবার শুধু নাড়াচাড়া করছে, কিন্তু খেতে পারছে না। সেটা চোখ এড়াল না সামিহার। কি ব্যাপার আকাশ, খাচ্ছ না কেন? বিরিয়ানি কি ভালো হয়নি? বিরিয়ানি তো তোমার খুব পছন্দের। না, ভালোই হয়েছে বিরিয়ানি, কিন্তু আজ খাওয়ার রুচি হচ্ছে না আসলে। সন্ধ্যাবেলা নুডলস খাওয়ালে তো, তাই এখন পেট ভরা। সন্ধ্যাবেলা খেয়েছিলেন নুডলস, এখন বাজে রাত 10টা। বুঝি না মাঝে মাঝে তোমার কি হয়। আকাশ ভাইয়া তোমায় তো শুধু বলেছে তার বিরিয়ানি পছন্দ, কিন্তু যার তার হাতের বিরিয়ানি পছন্দ করে না, সে আমার হাতের বিরিয়ানি পেলে তো একেবারে 2-3 প্লেট সাবার করে দেয়। তুই আবার কবে বিরিয়ানি বানিয়ে আকাশকে খাইয়েছিস? আগেরবার এসে তোমার সঙ্গে মিলে বানালাম না, ভুলে গেলে? সামিহা আর কোনো উত্তর দিল না। খাবার খেতে মন দেওয়ার সময় হুট করে তার হাত থেকে চামচ পড়ে গেলে ঝুঁকে চামচ তুলতে গেলে টেবিলের নিচে জঘন্য দৃশ্য দেখে চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল সামিহা। এ কেমন অসভ্যতা দিশা, তুই তো দুলাভাইয়ের পায়ের উপর পা রেখে বসে আছিস, এমন শিক্ষা কোথা থেকে পেলি তুই? সামিহার চিৎকারে আকাশ আর দিশা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আসলে আপু, আমি খেয়াল করিনি। খেয়াল করিসনি মানে? একে তো তুই তার পাশে বসেছিস, তার উপর পায়ের উপর পা তুলে আছিস, লজ্জা কি সব মাটিতে মিশিয়ে দিয়ে আমার বাড়িতে আসিস? ও আসলে খেয়াল করেনি সামিহা, আমি কিছু মনেও করিনি। তুমি আমার সাথে কথাই বলবে না, তোমার নিজেরও লজ্জার ঘৃণা কমে গেছে বলেই ওর ব্যবহারগুলো সহ্য করছো। আর দিশা, এমন করলে আমি তোকে এই বাড়িতে থাকতে দেবো না, আর মনে থাকে জানো। এই বলে সামিহা খাবার রেখে রেগে মেগে নিজের ঘরে চলে গেল। বিছানায় বসে আছে সামিহা, চোখে মুখে এখনো রাগের ছাপি স্পষ্ট। রাগ কিছুতে কমানো যাচ্ছে না, মাথাটা যেন ফেটে যাচ্ছে তার স্বামী আর বোনের ঘনিষ্ঠ দৃশ্য দেখে। এমন সময় আকাশ হাতে বিরিয়ানি প্লেট নিয়ে ঘরে প্রবেশ করল। সামিহার পাশে বসে আদুরে গলায় বলল, এভাবে খাবার ছেড়ে উঠে এসেছো কেন সামিহা? একটুও খাওনি তুমি, খালি পেটে থাকবে কি করে? নাও, খেয়ে নাও। তোমরাই খাও, আমার খিদে নেই। তোমাদের আমার কর্মকাণ্ড দেখে খিদেটা গায়েব হয়ে গেছে। তুমি না খেলে আমি কি করে খাই বলো? হঠাৎ আমার খাওয়ার সাথে তোমার কিসের স্বার্থ? দিশের স্পর্শ পেয়ে তো ঠিকই খাচ্ছিলে। তুমি নিজেও দেখেছ আমি খেতে পারছিলাম না, তবু কেন এই কথা বলছো? কারণ আমার খুব খারাপ লাগছে আকাশ, আমি মেনে নিতে পারছি না দিশার এই আচরণ। রাগে আমার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। বললাম তো দিশা ছোট, এমনি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও, তাহলে মাথার পেট দুটোই ঠান্ডা হবে। আকাশ যত্নের সাথে সামিয়ার মুখে খাবার তুলে দিল। তার এমন ভালোবাসায় সামিয়ার রাগ আস্তে আস্তে কমলেও দরজার আড়ালে থাকা দিশা যেন হিংসেতে জ্বলে পড়ে যেতে লাগল। সহ্য হল না তার বড় বোনের প্রতি দুলাভাইয়ের এমন ভালোবাসাময় আচরণ। বিলম্ব না করে নিজের ঘরে এসে ফোনটা হাতে নিল সে। আকাশের নম্বরে মেসেজ দিল। বউর প্রতি ভালোবাসা উতলে পড়তেছে তাই না? তাকে যত্ন করে খাইয়েও দেওয়া হচ্ছে। 5 মিনিটের মধ্যে যদি আমার ঘরে না পাই, তাহলে আমাদের সব ছবিগুলো আপুকে দেখিয়ে দেব। ফোনে মেসেজ আসার শব্দ এলে আকাশ সামিয়াকে খাওয়ানো থামিয়ে
ফোনটা বের করে মেসেজ পড়ে নেয়। আমি পানি নিয়ে আসছি, তুমি একা খেতে থাকো। কথাটা বলে আর দেরি না করে আকাশ বেরিয়ে গেল। তাড়াতাড়ি করে উপস্থিত হলো দিশার ঘরে। দিশা আকাশকে দেখে মুচকি হেসে তার সামনে এসে দাঁড়ায়। কেন এমন করছো আমার সাথে? কি ক্ষতি করেছি তোমার? শান্তিতে থাকতে দিচ্ছ না কেন? তুমি খুব ভালো করে জানো আমি এসব কেন করছি। ভুলেও আপনার প্রতি দরদ দেখাতে যেও না, তাহলে কিন্তু বিপদে পড়বে। আমার আর সামিহার বিয়ে হয়ে গিয়েছে দিশা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দয়া করে আমার সংসারে আগুন লাগিও না। আর সামিহা তো তোমার বোন হয়। তো কি হয়েছে? আমার এতে কিছু আসা যায় না। পানি নেওয়ার নাম করে এসেছি, আমি এক্ষুনি যেতে হবে। যাও, তবে আমার কথা মাথায় রেখে কাজ করবে। সামিহা এসবে চরম বিরক্ত হলেও প্রকাশ করতে পারত না ঠিক করে, কারণ দিশা তো তার নিজেরই বোন। একদিন অফিস থেকে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আকাশ দিশার রুমে ঢুকে পড়ল। সামিহাকে যেন চোখেই পড়েনি আকাশের। আকাশ দিশার ঘরে ঢুকতেই দিশা মৃদু হাসি দিয়েই আকাশের কাছে এসে বলল, এতক্ষণ আসার সময় হলো? কতক্ষণ আগে কল করে তোমায় ডেকেছি। অফিসে আমার একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে দিশা, তুমি ডাকলেই তো আসতে পারবো না, আমার কাজ থাকে অফিসে। ওসব আমার দেখার দরকার নেই, আমি ডাকলেই তোমাকে আসতে হবে, এতটুকুই আমি জানি। নয়তো তোমার আর আমার ছবিগুলো আপুকে দেখিয়ে দেব। শুধুই একটা কথা বলেই আমাকে নিজের মতো করে চালাতে পারছো তুমি। কেন করছো এমন আমারও তোমার নিজের বোনের সাথে? তোমার সঙ্গে তো আমার প্রেম ছিল শুধু, তাও বিয়ের আগে। তুমি নিজে আমাকে ছেড়ে দিয়েছিলে, আমি তো কোনো অভিযোগ করিনি। যে আমার বিয়ে হলো সে আবার সংসার ভাঙতে চলে এলে তুমি। আর সেসব বিয়ের আগের ছবি দেখানোর ভয় দেখিয়ে আমাকে সবসময় কাছে টানো। আমি এসব নিতে পারছি না। তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটানোর সময় আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি তোমার কাছে ফেরার চেষ্টা করেছি, কিন্তু পরে দেখি তুমি আমার বোনের স্বামী হয়ে গেলে। তুমি তো আমাকে ভালোবাসতে আকাশ, তাহলে কেন আপুকে ছেড়ে আমাকে বিয়ে করছো না? তোমায় ভালোবাসতাম প্রেমিক হিসাবে, বউ বানাতে চেয়েছিলাম, তুমি হওনি। সামিহা অনেক ভালো মেয়ে, ওকে আমি বউ বানিয়েছি, আর ওর প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। কিন্তু আমি যদি আপুকে ছবিগুলো দেখাই, তাহলে আপুর ভালোবাসা এমনিতেই শেষ হয়ে যাবে। তখন সে তোমায় ছেড়ে দেবে, আর আমি তোমাকে বিয়ে। কথাটা শেষ করতে পারল না দিশা, তার আগে তার গালে সপাটে চড় মেরে দিল সামিহা। গালে হাত দিয়ে দিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তোর সাহস তো কম নয়, তুই আমার স্বামীর দিকে নজর দিস, আবার তাকে বিয়ে করার কথা বলিস। ছি দিশা ছি, তোকে আমার বোন ভাবতেও লজ্জা লাগছে। আমি শুনে নিয়েছি দরজার আড়াল থেকে, আমার ছোট বোন এত নিচু মনের মেয়ে আমি কখনো ভাবতেও পারিনি। দিশা মাথা নিচু করে রইল। বুঝলাম আকাশ তোর প্রেমিক ছিল, তুই তোকে ছেড়ে দিয়েছিলি, তাহলে এখন কেন ওকে শান্তি দিচ্ছিস না? একটা কথা নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আকাশ তোর প্রেমিক ছিল, অর্থাৎ তোর অতীত, কিন্তু আকাশ এখন আমার স্বামী, আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ। আর আমার ভবিষ্যৎকে আমি নষ্ট হতে দেব না। আপু আমি। সামিহা তার কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে বলল, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি তোকে আমার চোখের সামনে এক মুহূর্ত দেখতে চাই না, আর ভুলেও কখনো আমার বাড়িতে পা রাখবি না। আর আকাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দিশা একবার সামিহা আরেকবার আকাশের দিকে তাকিয়ে বের হয়ে গেল। সামিহা এবার দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাতেই আকাশ তার হাতটা ধরতেই সামিহা নিজের হাত ছাড়িয়ে বলল, আমার হাত ধরবে না। তোমায় দিশা ব্ল্যাকমেল করছিল, তুমি আমায় আগে জানোনি কেন? জানালে তো এত অশান্তির সৃষ্টি হতো না। বিশ্বাস করো, আমি প্রথমে জানাতে চেয়েছিলাম, কিন্তু দিশা আমায় বলেছিল তুমি আমায় বিশ্বাস করবে না, বরং ও তোমার ছোট বোন হওয়ায় ওকে বিশ্বাস করবে আর আমায় ছেড়ে দেবে। আমি তোমায় হারাতে চাইনি সামিহা, খুব ভয় পেয়েছিলাম। ও আমার বোন হলেও তুমি তো আমার স্বামী, আর আমাদের সম্পর্কে এতটুকু বিশ্বাস আছে, তোমায় অবিশ্বাস করব না। আমি সত্যতা যাচাই করে দেখব। পরেরবার থেকে এমন পরিস্থিতি এলে সবার আগে তুমি আমায় জানাবে। যথাজ্ঞা মহারানী।